আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা চূড়ান্ত ফায়সালা হলো, আরেকটা চূড়ান্ত নির্দেশ হলো, আমার বান্দারা রে, তোমরা তোমাদের পিতা মাতার উপরে ইহসান করবে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় আল্লাহ তাআলার চূড়ান্ত ফায়সালা কি? আমরা আমাদের পিতা মাতার উপরে ইহসান করব, তাদের সাথে সদাচরণ করব, উত্তম আচরণ করব তাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি তোমাদের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাও, দুজনকে পাও অথবা একজনকে পাও, মা অথবা বাবাকে পাও, অথবা মাকে পাও অথবা বাবাকে পাও বৃদ্ধ অবস্থায়, ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, কখনো তাদের সাথে উফ পর্যন্ত করবা না। সুবহানাল্লাহ। তাদের সাথে এমন কোন আচরণ করবা না যে তারা মনের মধ্যে কষ্ট পেয়ে তোমার কারণে উফ করে উঠে। সুবহানাল্লাহ। অনেক সময় হয় না, যা কি করলি রে এটা তুই। আজকের এই দিন আমার দেখা লাগলো সন্তানের উপরে কষ্ট পায়া এরকম আপনার কষ্টজনক শব্দ ব্যবহার করে, ঠিক না? আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে লা তাকুল লাহুমা, তাদের সাথে এমন কোন কথা বলবা না, এমন কোন আচরণ করবা না যে তারা উফ করে উঠে, অথবা তাদের আচরণে তুমিও তাদেরকে, আছে না অনেক সময় আমরা আব্বা আম্মা একটা কথা বলতেছে, ধমকের সুরে বলি, কি শুরু করছে, এত কত কেয়া, এত কেরর কেরর করো কেয়া, বুড়া হইছো, চুপ থাকো, এরকম বলে কি বলে না? সাবধান, এভাবেও কথা বলা যাবে না মা বাবার সাথে। আমার ভাইরা, সময় তো যাইতেছে, শেষ করে দিতেছি। আমার ভাইয়েরা, নবীজির একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, তিনি কালিমা গ্রহণ করার পরে মা ছিলেন মুশরিকা। মা ডাক দিয়ে বলতেছে, সাদ রে, আমি তো তোর মা। বলে, হ্যাঁ আপনি তো আমার মা। সাদ রে, তুই কি আমাকে মহাব্বত করস? বলে, হ্যাঁ আমি আপনাকে মহাব্বত করি। বলে, তাহলে তো তোর কুরআনেই লেখা আছে মার কথা শুনতে হবে। বলে, হ্যাঁ তা তো কুরআনেই লেখা আছে। সাদ রে, তাহলে আমি তোর মা হয়ে এখন তোকে বলছি, এই মুহূর্তে তুই তোর কালিমা ছেড়ে পৌত্তলিকতার ধর্ম গ্রহণ করে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে দিছি, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীজির দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আমাকে কালিমা ছাড়তে বলতেছে, এখন আমি কি করব? আল্লাহর রাসূল আকাশের দিকে তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি ফয়সালা আসে সেটার জন্য অপেক্ষা করতে লাগলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত সূরা আনকাবুতের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইদাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, এ দুনিয়ার মানুষেরা রে, তোমরা তোমাদের মা বাবার উপরে ইহসান করবে, তাদের সাথে সুন্দর কথা বলবে। ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা, আর যদি তারা এমন কোন কথা বলে যে তাদের ওই কথা মানতে গিয়ে আমি আল্লাহর সাথে শিরক হবে, তাহলে কেবলমাত্র তাদের সেই কথাটা তোমরা মানবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, হ্যাঁ, মা বাবা যদি তোমার কাফের হয়, মুশরিক হয়, মা বাবা যদি তোমার জালেম হয়, তোমাকে যদি তোমার সম্পদ থেকে পাওনা থেকেও বঞ্চিত করে, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করতে পারবা না, বরং সদা সর্বদা সন্তান হিসাবে তুমি তোমার মার খেদমত করবা, বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ। মা বাবা যদি কাফেরও হয়, মুশরিক হয়, যদি আপনাকে সে জুলুমও করে, তার সম্পদ অন্যান্য সন্তানদেরকে দিয়ে দিচ্ছে, আপনারা দেয় নাই, তারপরেও সন্তান হিসাবে আল্লাহর ফয়সালা হলো আপনি আপনার আব্বা আম্মার খেদমত করবেন এবং তাদের সাথে উত্তম আচরণ করবেন, যদিও আপনার আব্বা আম্মার ক্ষুধাদ্রোহী হয়। সুবহানাল্লাহ। তারপরও আব্বা আম্মার সাথে কি করতে হবে?
ইহসান করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, তাদেরকে সম্মান দিয়ে দুনিয়াতে আপনাকে আমাকে জীবনযাপন করতে হবে। আমার ভাইয়েরা, বাকি আলোচনা সময় লম্বা হয়ে গেছে, আজকে একটু লম্বা সময় নিয়ে আনিছি, এজন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে বেঁচে থাকি মা বাবার সম্পর্কে যে আলোচনা সামনে করবো ইনশাল্লাহ, আজকে যতটুকুই করলাম আল্লাহ তাআলা এতটুকু ভালো করে শুনে বুঝুন রাবণ করে মা বাবার সুসন্তান হিসাবে, নেককার সন্তান হিসাবে দুনিয়াতে মৃত্যু পর্যন্ত আপনাকে আমাকে জীবনযাপনের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা কবুলাল জুমা পড়ে নিই ইনশাআল্লাহ।